হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার বিষয় তোমাদের ছোট গল্প থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলকে নিয়ে। আমি তার সম্পর্কে আলোচনার আগে তোমাদের সঙ্গে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। তা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের বেঙ্গলি মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো ক্লাসে, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ সামনেই এক্সাম। যদি তোমরা নোটস পেতে চাও, যদি তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং যা যাবতীয় নোটস রয়েছে সংগ্রহ করতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। বনফুল, যার পুরো নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আজকে কিছুটা জানবো এবং এরপরে একটা নেক্সট ক্লাস হবে পার্ট 2 বনফুলের। সেখানে আমি বলে দেবো তোমাদের বিখ্যাত যে বনফুলের ছোট গল্পগুলো রয়েছে সেগুলো। তো আজকে ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করছি। জন্ম 1899 খ্রিস্টাব্দে 19শে জুলাই। বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পিতার নাম সত্যচরণ মুখোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। স্ত্রী ছিলেন লীলাবতী বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন ডাক্তার। ছদ্মনাম তিনটে রয়েছে। একটা বনফুল, যেটা সবাই জানো। বনফুল ছাড়াও লীলাবান এবং বিহন্নলা বসাক ছিল তার ছদ্মনাম। মানে এই ছদ্মনামগুলো তিনি ব্যবহার করতেন। মৃত্যু হয়েছে 1979 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। আত্মপ্রকাশ একটা কবিতার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ হয়েছে সাহিত্য জগতে 1915 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত তার ছোট গল্প হচ্ছে পাখি। দ্বিতীয় প্রকাশিত ছোট গল্প চোখ গেল। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ বনফুলের গল্প, যেটা প্রকাশিত হয় 1936-এ। এছাড়াও তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে যেটার নাম পশ্চাৎপট, 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত। বাংলা সাহিত্যে সর্বপ্রথম যিনি অনুগল্প লেখেন তিনি হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কিছু বিখ্যাত রচনা হলো তৃণখণ্ড, স্থাবর, জঙ্গম। আজ আমি তোমাদের সামনে যতটুকু আলোচনা করলাম এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন রচনাধর্মী প্রশ্ন লিখবে তখনও কিন্তু এই তথ্যগুলো ঢোকাতে হবে ব্যক্তি জীবনের জন্য। তো আজকে আমি তোমাদের সামনে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প থেকে তার ব্যক্তি জীবনটা শুধু তুলে ধরলাম। পরের ক্লাসে তোমাদের ছোট গল্প যেগুলো রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রকাশকাল সহ আলোচনা করে দেব, এবং কোনটা ছোট গল্পের মধ্যে কি টপিক রয়েছে, কোন বিষয় নিয়ে সেটা লেখা, কতটা সামাজিক কতটা রাজনৈতিক, সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব পরের ভিডিওতে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো। তাহলে সবার প্রথমে প্রত্যেকটা ভিডিওর লিংক অর্থাৎ নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।